নবীজি তার নিজের চাদর মুবারক বিছায়া দিলেন। ওই জনক মহিলা চাদরের উপরে বসলেন। আমার নবীর সাহাবীরা তাকায় তাকায় দেখতে লাগলেন, আরে আমার নবীজির ঘাম নেওয়ার জন্য অপেক্ষায় থাকে মানুষ, নবীর পদধূলি নেওয়ার জন্য মানুষ অপেক্ষায় থাকি রে। আজ দেখি আমার রাসূল তার নিজের চাদর মুবারক বিছাইয়া দিয়েছে রে। এবং রাসূলুল্লাহর কানে কানে কি যেন বললেন। এবার উঠে দাঁড়াইলেন, রাসূলুল্লাহর উরতের পর ভর দিয়ে উঠে দাঁড়াইলেন। এবার রাসূল উঠে দাঁড়াইলেন, যতক্ষণ পর্যন্ত এই জনক মহিলা চোখের আড়াল না হলো রাসূলুল্লাহ দাঁড়ায়া দাঁড়ায়া তাকায়া তাকাই রইলেন। সাহাবীরা বলেন, নবী গো, মায়ের নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জনক মহিলাকে গো, জনক মহিলাকে। আমার নবী বলে, সাহাবীরা রে, তোমরা চেনো না, ইনি এমন একজন মহিলা রে, যিনি আমার দুধমা হালিমাতুস সাদিয়া, যার দুধ পান করে আমি দুনিয়ার মধ্যে জীবন যাপন করেছিলাম। শিশুকালে আমাকে লালন পালন করেছিল, কোলে নিয়েছিল, আদর করেছিল রে। আমি তার সম্মানে আজকে, আরে আমার মা যিনি দুধ মায়ের সম্মানে আমার নবী নিজের ঘাড়ের চাদর বিছায়া দিতে পারে, আজকে সন্তানেরা রে মাকে খুন করে। গত পরশুদিনকে নিউজ দেখলাম, বাবা মাকে হত্যা করেছে জুয়ার টাকা না দিতে পারার কারণে, বাবা মাকে হত্যা করে চিরবিদায় করে দিছে। যুবক, হাজার হাজার রিপোর্ট, হাজার হাজার দেখা যায় সন্তানের হাতে বাবা খুন, সন্তানের হাতে মা খুন। পৃথিবীর মধ্যে তিন শ্রেণী মানুষের দোয়া কবুল হবে না। এক নাম্বার হলো পিতা মাতার নাফরমানি সন্তান, সে মদিনার হাফেজ হোক না কেন, মদিনার ইমাম হোক না কেন, বড় মুফতি হোক না কেন, পৃথিবীর মধ্যে বড় জান্নেওয়ালা হোক না কেন, যদি পীর সাহেব হয়, যদি বড় বক্তা হয়, মাওলানা হয়, খোদার কসম করে বলতেছি, পিতা মাতার নাফরমানি সন্তান জান্নাতে যাবে না। পিতা মাতার নাফরমানি সন্তানের কোনো ইবাদত কবুল হবে না। পিতা মাতার নাফরমানি সন্তানের হজ কবুল হবে না। পিতা মাতার নাফরমানি সন্তানগুলোর নামাজ কবুল হবে না। পৃথিবীর সমস্ত ইবাদত বরবাদ হয়ে যাবে যতক্ষণ পর্যন্ত তার পিতা মাতা তার উপরে রাজি থাকবে না, খুশি থাকবে না। রাসূল বলছে, খবরদার খবরদার, তোমাদের পিতা মাতার দিকে চোখ কাংড়ায় কথা বলবা না। কারণ কিয়ামতের ময়দানে যে সন্তান তার বাবা মার মুখের দিকে তাকাইয়া রে চোখ দুটি বড় বড় করে ডাক উত্তর নিবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই চোখ দুইটা আগুনের সারাশি দিয়া তুলে নিবে কিয়ামতের ময়দানে। কারণ বাবা মা যখন ডাক দিবে, ও যুবক শুনে নাও, শুনে নাও, বাবা মা যখন তোমারে ডাক দিবে, সঙ্গে সঙ্গে তুমি যদি নামাজে দাঁড়াই আসো, কিন্তু ফরজ নামাজ ব্যতীত পৃথিবীর মধ্যে নফল সুন্নাত নামাজ তুমি আদায় করো, সঙ্গে সঙ্গে ছেড়ে দাও, নামাজ ছেড়ে দিয়ে মায়ের ডাকে সাড়া দাও, বাবার ডাকে সাড়া দাও। জোরে জোরে বলেন মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এর মা বাবার কথা মতো, আরো জোরে বলেন, মা বাবার কথা মতো যেজন চলে না, আল্লাহ নবীর দয়া তার পাবি না। বাইরে আল্লাহ নবীর দয়া, একটু জোরে জোরে বলেন, আল্লাহ নবীর দয়া। মা বাবা হইলে খুশি, আমার আল্লাহ পাক হইবে রাজি। মা বাবা হইলে খুশি, আমার আল্লাহ তাআলা হইবে রাজি। আল্লাহ তাআলা হইলে রাজি, দুঃখ রবে না। ওরে আল্লাহ তাআলা হইলে রাজি, দুঃখ রবে না। মার কলিজায় দুঃখ দিলে আল্লাহ সহে না। হায়রে বাবার মনে কষ্ট দিলে আল্লাহ সহে না। মা বাবার কথা মতো যেজন চলে না, বলো মা বাবার কথা মতো আল্লাহ নবীর দয়া তার পাবি না। বাইরে আল্লাহ নবীর দয়া
সুন্দরী বিবি পায়া তাদের ভুইল না, ওরে দুদিনের সঙ্গী পায়া তাদের ভুইল না। মার কোলে যায় দুঃখ দিলে আল্লাহ সহে না, গায়রে বাবার মনে কষ্ট দিলে আল্লাহ সহে না। মা বাবার কথা মতো যে জন চলে না, বলো মা বাবার কথা মতো আল্লাহ নবীর দয়া তারা পাবি না। বাইরে আল্লাহ এ দুনিয়ার মুসলমান দিলের কান্ডা লাগা শোনা গো, এরে মুসলমান জান্নাতের যদি ঢুকতে হয়, জান্নাতের দরজাগুলো তোর মা তোর বাবা রে, এই দরজা যদি বন্ধ হয়ে যায়, খোদাকে কসম করে বলি, যতই পীরের দরবারে যাও, যতই তুমি হজ করো, যতই তুমি যাকাত দাও, যতই তুমি দুনিয়ার মধ্যে যতই তুমি যা আমল করো না কেন, সমস্ত আমলগুলো তোমার বরবাদ হয়ে যাবে যদি পিতা মাতা অসন্তুষ্ট থাকে তোমার উপরে। আমার নবীর সাহাবী কথাগুলো মনে পড়ে গেল রে। আমার নবীর সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, জোরে জোরে বলো মারহাবা। এর মৃত্যু শয্যায় সজ্জিত নবীজির কাছে আসলো, খবর আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো। নবী ডাকতে বলে, সাহাবীরা রে, তোমরা শুনতে পাইছো নি আমার আলকামা আজ কটা দিন মৃত্যু শয্যায় সজ্জিত। আরে আমার আলকামার মৃত্যু হয় না, কিন্তু মৃত্যু যন্ত্রণায় ছটফট করে, বড্ড কষ্ট হয়। মৃত্যুর যন্ত্রণা কত ভয়ঙ্কর রে। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখলেন, কিতাবের নাম বারে শরিয়াত। এই কিতাবের মধ্যে উনি বলতে যে বললেন, দুনিয়ার মানুষ শোনো, মানুষ যখন সাধারণ মৃত্যুবরণ করে 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগায় দিলে যতটুক যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন আমরা অনেকেই মরণকালে পায়খানা করে দিই, অনেকেই মরণকালে প্রস্রাব করে দিই, অনেকেই মরণের সময় জিহ্বা বাইর হয়ে যায় রে। কত মানুষের দাফন করাইলাম, দেখি মরণের পর জিহ্বা বাইর হয়ে গেছে রে, তার ভিতরে দেয়া যায় না। চোখ দুটি বড় বড় হয়ে গেছে, বন্ধ করা যায় না। ও বাজান, প্রস্রাব পায়খানা পর্যন্ত করে দেয়। এই মৃত্যু যন্ত্রণাতে কত কঠিন। এই মরণ থেকে পালানোর কোনো পথ নাই, মরণ থেকে বাঁচার কোনো উপায় নাই। এই মরণ থেকে পালাবে কোথায় রে? মরণ থেকে পৃথিবীর কোনো ব্যক্তি বাঁচতে পারে নাই। স্রষ্টার মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে রে। সুতরাং এই পৃথিবীর মধ্যে আমরা যারা সৃষ্টি জগতের মধ্যে আছি, সবার মৃত্যুর বেলা পান করতে হবে, মরণ হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে বলেন ঠিক কিনা? এই মৃত্যু যন্ত্রণায় ছটফট করে আল্লাহর নবীর সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহু আকবার বলেন। রাসূল বলেন, আমার সাহাবীরা রে, যাও যাও, আমার আলকামা মৃত্যু শয্যায় সজ্জিত, তোমরা যাইয়া খবরদার, রাসূল বারণ করছে যেটা সেগুলো আপনারা পালন করবেন। নবীজি বলছে, যখন মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত হয়, তার আশেপাশে কোনো গল্প করা যাবে না, কোনো মুসলমান হাসি রয়েছে তামাশা করা যাবে না, দুনিয়া বিগল্প করা যাবে না। রাসূল বলছে, তার চারিপাশে বইয়া বইয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া বেশি বেশি করে দোয়া করতে, কোরআন তেলাওয়াত করতে, সূরা কিরাত পড়তে, মিলাদ পড়তে। মুসলমান শুনে নাও, শুনে নাও, দুরূদ পড়ো, কালমা পড়ো, জনমৃত্যু যন্ত্রণা লাঘব হয়, মৃত্যু যন্ত্রণা সহজ হয়। আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, দেরি করিস না রে, তাড়াতাড়ি যা,
আমার নবীজি বললেন সাহাবীরা তোমরা যাইয়া আমার আলকামার চারিপাশে দাঁড়ায়া তোমরা দুরূদ পড়বা, তোমরা দাঁড়ায়া কোরআন তেলাওয়াত করবা, সূরা কিরাত পড়বা, যেন আল্লাহ রাব্বুল আলামিন আমার আলকামার মৃত্যু যন্ত্রণাটা সহজ করে দেয়, যেন আসানে তার মৃত্যু হয়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আমার মরণ শিবে কখন কেউ তো জানি না, আমার দয়া করে কেউ গেটে দাঁড়ায় থাকবে না, ভিতরে চলে আসেন। ওলামা একরাম ভিতরে জায়গা আছে, ওলামা একরাম যারা আছেন হাফেজ কারি মুন্সি মাওলানা, এরপরে মসজিদ ইমাম সাহেব আপনারা দয়া করে ভিতরে জায়গা আছে, প্যান্ডেলে আসেন। আমার মরণ শিবে যখন কেউ তো জানি না, আমার মরণ আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমার মরণ আসিবে যখন কেউ তো জানি না, আমার মরণ আসিবে টাকা পয়সা দালান কোটা যাহা করেছি সব কিছু ফেলাইয়া যদি একাই চলেছি রে আমি। ভিতরে চলে আসে ভাই, ভিতরে। আরে সব কিছু সারিয়া আমি একাই চলেছি, আমি যাবার কারাই বলো ভাই। উপরে আসেন, উপরে আসেন, উপরে আসেন। ওলামা একরাম তাদেরকে সম্মান করবেন, তাদেরকে জায়গা দিবেন উপরে। আসেন আসেন। আরে সব কিছু সারিয়া যদি একাই চলেছি, আমি যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই, আমি যাবার কালে ভেবে দেখি না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ আসিবে কেউ তো জানে। এ দুনিয়ার মুসলমান কখন যেন কোন হালাতে কার মৃত্যু হয়ে যায় রে। আজকে দেখলাম ভাঙ্গার জমিনে ৩৭ জন অ্যাক্সিডেন্টে মারা গেছে, সড়ক দুর্ঘটনায়। 2টা গাড়িতে মুখোমুখি সংঘর্ষের কারণে মুসলমান একজন নয়, দুজন নয়, ৩৭টা প্রাণ জমিনের মধ্যে ঝরে গেছে। আরে তাদের স্বপ্ন ছিল কেউ ঢাকা আসবে, আর ঢাকাগামীরা তাদের স্বপ্ন ছিল আমরা বরিশাল যাব, আমরা কোথায় মাদারীপুর যাব, আমরা ভাঙ্গা যাব। আল্লাহ তাদের নিবারণ করে দিলেন পদ্মা সেতু পার হওয়ার পর। এর মাঝখানে দুনিয়া থেকে 2টা গাড়ি দুর্ঘটনার মধ্যে 2টা বাসের মধ্যে 37 জন যাত্রী দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। জানতো না যে আমরা ঢাকা যেতে পারবো না, জানতো না যে বাড়ি যেতে পারবো না, জানতো না যে আমাদের কর্মস্থলে যাইতে পারবো না। আজকে মাহফিলে আসছো, কত রং তামাশা করো রে যুবক, কেউ তো বলতে পারি না বাড়ি চলে যাব। এরে কখন কার মৃত্যু হবে, বুড়াকালে মৃত্যু হবে, বয়স এখন হয় না। যুবক বন্ধুরা রে, যে কোনো সময় দুনিয়ার মা ছেড়ে চলে যেতে পারি রে বাবা। কার জন্য তুমি সম্পদ করো, কার জন্য তুমি দুনিয়ার মধ্যে সুদ খাও, কার জন্য ঘুষ খাও। এ ঘুষখোরের বাচ্চারা, সুদখোরের বাচ্চারা শোন, জিনাখোরের বাচ্চারা শোন, এই দুনিয়ার মধ্যে কার জন্য এত কিছু করো, ব্যভিচার করো, অন্যায় করো, জুলুম করো। এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে পোকে। জোরে জোরে চিল্লা বলা যাবে না, ঠিক কিনা? সুতরাং এখনো সময় আছে, আয় বালক আয়, ফিরে আয় যুবক আয়, ফিরে আয়, আয় ফিরে আয়। ইসলামের পথে থাকি, কোরআনের পথে থাকি, আজকে দিনের পথে থাকি, রাসূলুল্লাহর পথে থাকি। এরে আল্লাহর দিনের দাওয়াত দিই, আল্লাহর দিনের দাওয়াতের মধ্যে কবুল হয়ে যায়। কারণ এই দুনিয়ার বালাখানা, দুনিয়ার সম্পদ লয়ে যেতে পারবো না। এই দুনিয়ার সম্পদ পড়ে থাকবে, আমি একদিন থাকবো না। বাড়িওয়ালা বাড়ি থাকবে, বাড়িওয়ালা থাকবে না। সুতরাং আমি আপনাদেরকে বারবার অনুরোধ করে যাই, ও যুবক, দুনিয়ার রং তামাশা ছেড়ে দাও, আল্লাহমুখী হও, রাসূল প্রেমিক হও, দুনিয়ার মধ্যে ইসলামের মধ্যে আয়, ঢুকে
দিকে আয়, কারণ ওই মরণের যন্ত্রণা থেকে যদি বাঁচতে চাও ঈমান আকীদা তাজা করো, ঈমান আকীদা তোমরা পরিবর্তন করো। আজকে দুনিয়ার মধ্যে ওদের পক্ষে থাকিয়া, ওই জালিমদের পক্ষে থাকিয়া জুলুমকারী হয়ো না, দুনিয়ার মধ্যে অন্যায় পথে পা বাড়ায়ও না। আজকে অন্যায় ছেড়ে দিয়া আয় দিনের পথে আয়। রব্বুল আলামিন যদি দয়া করে মরণটা তোদের সহজ হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা আরো জোরে ওয়ালা আলি সাইয়্যিদিনা মাদাল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়ালা সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুসলমান, রাসূলের সাহাবীরা রওনা হয়ে গেল গো। হযরত আলকামার চারিদিকে দাঁড়া বইয়া বইয়া দোয়া করলেন, কোরআন তেলাওয়াত করলেন, সূরা কেরাত পড়লেন, কিন্তু মৃত্যু যন্ত্রণা লাঘব হয় না, রুহটাও বাইর হয় না, ওরে মৃত্যু যন্ত্রণাও দূর হয় না। কত মানুষ দেখবেন মরণ যন্ত্রণায় ছটফট করে 2 দিন 3 দিন পর্যন্ত, কেউ বলে টান পড়তেছে, কেউ বলে যায় যায়। ওরে বাবা নিঃশ্বাস দেয়, দেহটা পড়ে যায়, বুকের ভিতরে জানটা দরফার দরফার করে, কত কষ্ট করে রে ও যুবক। ও যুবক, তোর বাবাও একদিন তোর মতো যুবক ছিল, তোর মতো বালক ছিল, তোর মতো এরকম ইয়ং ছিল। আজকে মরণ যন্ত্রণায় ছটফট করে ঘরের মধ্যে রে মুসলমান। রাসূলুল্লাহর সাহাবীরা এসে বলে, নবী গো, মায়ার নবী, আমরা সারাদিন ভরে দোয়া করলাম, আমরা এত দোয়া করলাম, এত কোরআন তেলাওয়াত করলাম, কিন্তু আলকামার মৃত্যু যন্ত্রণা কমে নাই, আলকামার মৃত্যুবরণ হয় নাই। আলকামা বড় মৃত্যু যন্ত্রণায় ছটফট করে। আর রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী কয়, সাহাবীরা রে কি শোনাইলা, আমার আলকামা কি করেছে? সাহাবীরা বলে, হুজুর, আলকামা তো জীবনে 1 রাকাত নামাজ কাজা দেয় নাই, আলকামা তো কোনোদিন অন্যায় করে নাই, আলকামা তো কোনোদিন পাপের কাজ করে নাই। আমার নবীর সঙ্গে সঙ্গে হাত উঠায় দিছে রব্বে কারিমের দরবারে, ডাকতে বলে, রব্বে কারিম, রব্বে কারিম গো, আমার আলকামা, আমার প্রিয় সাহাবী কোনোদিন নামাজ ছাড়ে নাই, কোনোদিন অন্যায় করে নাই, পৃথিবীর মধ্যে কোনো জুলুম করে নাই, পৃথিবীর মধ্যে কোনো অপরাধ করে নাই। আল্লাহ রব্বুল আলামিন গো, আমার আলকামার মৃত্যু যন্ত্রণাটা থেকে বাঁচাও, আমার আলকামার জবানটা আসানে মৃত্যু দাও, আমার আলকামার মৃত্যুটা ঈমানি হালাতে নিয়ে যাও। আমার আল্লাহ ডাক দেখায়, হাবিব ভাতটা নামায় লও, আজকে তোমার দোয়াও কবুল করতে পারছি না। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি বিদেশের মাটিতে, লাশটাই আমার পৌঁছাই দিও মায়েরি কলেতে, ওরে লাশটাই আমার পৌঁছাই দিও, আরো জোরে বলেন, লাশটাই আমার পৌঁছাই দিও। এই জগতে মায়ের মতো নাই কেউ আপন, এই দুঃখিনী মার না দেখায়া দিও না দাফন, আমার দিও না দাফন। এ জগতে মা বাবার মতো
নাই কেউ সেই মা বাবার না দেখায় দিও না দাফন আমার, দিও না দাফন। মায়ের একটি নজর দেখলে আমায়, বাবা একটি নজর দেখলে আমার শান্তি পাবো কবরে। লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরি কলেতে রে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরি কলেতে। আরে বাবা রে, জোরে জোরে চোখের পানি ছেড়ে কান্দেন আর বলেন লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরি কলেতে রে, লাশটায়। খালা বলো ফুপু বলো মায়ের মতো নয়, চাচা বলো দাদা বলো বাবার মতো কেউ না। ওরে যেমন মায়ে কষ্ট পাইলে, আরে যেমন মায়ে কষ্ট পাইলে, যেমন বাবাই কষ্ট পাইলে কষ্ট পাবে খোদা তালায়। লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরি কলেতে রে, লাশটায় আমার। ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি যাই গো মারা বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরি কলেতে রে, লাশটায় আমার পৌঁছাই দিও। জন্মের পরে যে কলেতে রাখছে আমার মা, আমি গতকালকে দেখলাম ঢাকা শহরে এক পাগলিনী মা হয়েছে কিন্তু বাবা নাই। কে বাবা হবে? সাংবাদিকরা বলছে তোমার ছেলেটার আমার দিয়ে দাও, কয় না আমি দিতাম না। পাগলিনী বুকের লগে টেনা ধরছে, পাগলের হাত থেকে নিতে কয়েছে না আমার বাচ্চার আমি ছাড়বো না। কয় তুই তো পাগল। কয় কে বলছে পাগল? আমি বাচ্চা ছাড়তাম। কয় তো বাবাকে? কয় জানি না। আরে মা এমনই হয়, পৃথিবীর মধ্যে সন্তানকে বুকে নিয়ে দুনিয়ার সব দুঃখ ভুলে যায়। এই সন্তানকে পায়া পৃথিবীর সব দুঃখ ভুলে যায়। সন্তান যখন মুখটা হাসি দেখে মার কলিজা ঠান্ডা হয়ে যায়। যেটা বলেন ঠিক কিনা? বাবা মা তো খাইতে চায় না, বাবা মিয়ার মধ্যে সম্পদ চায় না। মৃত্যুর পরে মাত্র 3টে অধিকার। নাম্বার 1 তাদের জন্য মাগফিরাত কামনা করা, তাদের জন্য দোয়া করা, তাদের জন্য সব পৌঁছানো, তাদের কবরটা জিয়ারত করা। আমার বাবারা 7টা হক হলো ইন্তেকালের পরে, 7টা হক হলো ইন্তেকালের আগে। আমি যাব যদি সময় পাই, এই 14টা হক নিয়ে আলোচনা যদি সময় পাই বলবো। আমার বাবারা আস্তে আস্তে আমরা আলোচনার দিকে যাই। এই জন্য অনুরোধ করবো, পিতা মাতা এমনই একটা নিয়ামত, যা হারায় ফেলেছেন যারা তারা বুঝবেন। এই বাপ মা যাদের নাই, সন্তানের লাশ বাবার কাঁধে, বাবার লাশ সন্তানের কাঁধে। যারা আজকে আব্বা মার লাশ কাঁধে নিচ্ছেন তারা জানেন যে কি হারায় ফেলেছেন, আজকে কি হারায় ফেলেছেন। এটা এখন যারা হারাইছেন তারা বুঝতেছেন, যারা হারাই নাই তারা বুঝতেছি না। এই জন্য আল্লাহ আমাদের পিতা মাতার জন্য জান্নাত নসিব করে, জোরে বলুন আমিন। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ হয়নি কো হবে না গো, এমন সাজান হয়নি কো হবে না গো, এমন সারা জীবন কাঁদলেন নবীজি পাপী উম্মতির জন্য। আল্লাহুম্মা, আপনার একটু আগে আগে বসেন ভাই, একটু আগে বসেন, বেশ জায়গা আছে। ওয়া আলা আলি সাইয়্যিদিনা, সবাই একটু আগে বসেন।
পিছনে ভাইয়েরা দাঁড়ায় আছে, একটু বসতে দেন ভাইদের। ওয়ালা আলি সাইয়্যিদিনা, এ দুনিয়ার মুসলমান রব্বুল আলামিন ডাকতে বলে, হাবিব, হাবিবি রে, হাতটা নামায় নাও। এই পৃথিবীর মধ্যে আজকে আপনার দোয়া কবুল করা সম্ভব হবে না, কারণ এই পৃথিবীর মধ্যে এখনো পর্যন্ত তার জনম দুঃখিনী মা, জনম দুঃখিনী মা এখনো দুনিয়ার মধ্যে জিন্দা। জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। নবী গো, আপনি আমার কাছে প্রার্থনা করেন, দোয়া করেন, আপনার সাহাবীর জন্য মায়া লাগছে। নবী তো নিজেই বলছেন, হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। রাসূল তো উম্মতের জন্যই দরদি বান্ধব। এই দুনিয়ায় কে কার জন্য কান্দে? রহমতের নবী পৃথিবীর মধ্যে শুধু উম্মত উম্মত উম্মত, এই জগত্তরায় আপনার জন্য পৃথিবীর মধ্যে আগমন করেছেন। ওফাতি খায়রুল লাকুম, আবার ওফাত নিছে রাসূলুল্লাহ আপনার আমার মহব্বতে। নবীজি বলছে, আমার ওফাতটা, আমার ইন্তেকালটাও আমার উম্মতের জন্য। জোরে বলেন না মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ, যে কথাগুলো বলি লক্ষ্য করে শোনো। রাসূলুল্লাহ হাতটা নামায়া ফেললেন। নবীজি দুভাবে দোয়া করতেন। আমার বাবারা, আমার এমার্জেন্সি যখন কোনো দোয়ার প্রয়োজন হতো, রাসূলুল্লাহ দুটি হাত উল্টা করে উঠায়া দিতেন। আবার অনেক সময় নবীজি এইভাবে উঠাইতেন, সিধা উঠাইতেন। আবার মুসলমান যারা কমি অঙ্গনের আলেম আছেন গো বাবা, ওনাদের একখানা কিতাব দেখলাম, কিতাবের নাম ফতোয়ায়ে দেওবন। প্রথম খণ্ডের মধ্যে 24 নম্বর পৃষ্ঠা, লেখক হলো আল্লামা মুফতি শফিক আহমেদের লেখা। এই কিতাবের মধ্যে লেখা দেখলাম গো, 5 ওয়াক্ত সালাত আদায় করে, জিয়ারত করে, সর্বহালাতে রব্বি কারীমের দরবারে দুটি হাত উঠায় দোয়া করা উত্তম মুস্তাহাব। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। কারণ শরীয়তের কিবলা হলো কাবা, দু জানের কিবলা রাহমাতুল লিল আলামিন, মোনাজাতের কিবলা আরশে আজিম। আর মুসলমান, আমার নবী রাহমাতুল লিল আলামিন কি করলেন? নবী আমার হাতটা নামায়া ফেললেন। আমার নবীজি চলে গেলেন ওই বাড়িতে, হাঁটতে হাঁটতে চলে গেলেন। সালাম দা, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ঘরের মধ্যে কেউ আসনি, বাড়ির মধ্যে কেউ আসনি, ভিতর থেকে আওয়াজ আসো, আলাইকুম আসসালাম। নবীজি কয়, মা মা গো। ভিতর দিক থেকে আওয়াজ আসে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো আপনি আমার ঘরে আসেন, আসেন, তাড়াতাড়ি আসেন গো নবী। নবী বলে, মা গো আমি জানতে চাই আলকামা কি এমন অপরাধ করেছিল গো মা? দুনিয়ার মধ্যে আমার আলকামার মৃত্যু যন্ত্রণা এত কঠিন, আমার আলকামা মৃত্যু শয্যায় সজ্জিত, আমার আলকামা রে চোখের পানিগুলো ফেলে ফেলে কান্দে, এত কষ্ট রে, ওই মরণ যন্ত্রণা যে কত কষ্ট। এরে নবীর সাহাবীরা রে, নবীর উম্মতিরা রে, এরে মরিয়ম আলাইহিস সালামের মা সেদিন বলেছিল, বাবা ঈসা রে, পৃথিবীর মধ্যে তোরে আনতে যত কষ্ট হয়েছে রে, এ তো কোনো যন্ত্রণা না, এ তো কোনো কষ্ট না। আমার যখন মালাকুল মউত এসে রে, যখন আমারে পাকড়াও করলো, আমার মন বলল আমার গা থেকে যেন চামড়াগুলো টান দেয়া ছিঁড়িয়া আমার জন্য কঠিন যন্ত্রণা, গায়ের মধ্যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ এত কষ্ট লাগছে রে। ও মুসলমান, শুনে নাও, শুনে নাও। তবে ইমানদারের মৃত্যুটা হয় আটা গুলাইয়া খামির বানাইয়া
এই খামিরের মধ্যে যদি একটা চুল পড়ে, এই চুলটা টান দিয়ে যখন বাইর করবে, ওরে মুসলমান যেমন খামিরের মধ্যে থেকে অনাসে বাইর হয়ে যায়, ইমানদারের মৃত্যুটা ঠিক তেমনি হয়। সেই মৃত্যু যদি এত কঠিন হয়, যারা মরণকালে পায়খানা প্রস্রাব করে দেয়, যারা মরণকালে যাদের জিহ্বা বাইর হয়ে যায়, মরণকালে যারা একটা অঙ্গ পড়ে যায় রে, মরণকালে মাসকে মাস যারা মৃত্যু সজ্জায় প্যারালাইসিস হয়ে পড়ে আছে, তাদের কত কষ্ট। আল্লাহ আমার আল্লাহ, আজকের মাহফিলে যারা এই ময়দানে বসলাম, আমাদের সকলকে মরণ যন্ত্রণা আমাদেরকে দয়া করে মাফ করে দিও, ওই মরণের যন্ত্রণা কমায়া দিও গো ও আমার আল্লাহ। যেদিন মালাকুল মউত আসবে, যেন আসানে মৃত্যু হয়, ওদিন মৃত্যুটা যেন আমাদের সহজ হয়। জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। আরো জোরে। ওয়ালা আলি সাইয়্যিদিনা, আল্লাহর নবী ডাক দিয়ে বলে, মা গো, আমার আলকামা কি এত বড় অপরাধ করেছে মা গো। মা জননী ডাক দিয়ে বলে, বাবা মুহাম্মদ, আমার জানা মতে রে, আমার সন্তান কোনোদিন কোনো কাউকে কষ্ট দেয় নাই। আমার জানা মতে আমার কলিজার টুকরা সন্তান জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা দেয় নাই। আমার জানা মতে আমার সন্তান মানুষের হক নষ্ট করে নাই। আমার জানা মতে আমার সন্তান কোনো পাপ কাজে লিপ্ত হয় নাই। আমার নবী বলে, মা গো, তাহলে আমার আলকামার এত কষ্ট কেন হয়? মৃত্যু শয্যায় এত কষ্ট। আমার নবী ডাক দিয়ে বলে, মা মারে, জনম দুঃখিনী মা, মা আমার আলকামার কেন জবান, আমার আলকামার কেন দম বাইর হয় না, জানটা বাইর হয় না, এত কষ্ট কেন হয়? জনম দুঃখিনী মা ডাক দে বলে, বাবা মুহাম্মদ, আমার আলকামা জীবন ভরে বোর পরামর্শ অনুযায়ী চলত। আমি দুঃখিনী মার কোনো কথা মূল্যায়ন করতো না। আমার বাবারা তোরা বউ পাইয়া আজকে সব ভুলে গেছি রে বাবা। আর সুন্দরী বউ পাইয়া মার খবর নিস না, বাবার খবর নিস না। একদিন তোমার ছেলে যেদিন খবর নিবে না রে, সেদিন বুঝবি সন্তান যখন তোমার অবাধ্য হয়ে যাবে, সেদিন চোখের পানি ফেলায় ফেলায় কাটবি। কে তোরে সান্ত্বনা দিবে, কে তোরে বুদ্ধি দিবে রে? অযুবক, অযুবক, পৃথিবীর মধ্যে বউ মরে গেলে বউ পাবি, বউ যদি চলে যায় বউ পা যাবে। কিন্তু জনম দুঃখিনী মা, জনম দুঃখিনী বাবা যদি একবার বিদায় নিয়ে যায়, এই পৃথিবীর মধ্যে এত বড় নিয়ামত তার কোনোদিন পাবি না। আল্লাহ নবী বলেন, মা গো মা। আবার নবী বলা পার বলে, মা নবী, আমার নবী শোনা গো। সারা জীবন শুধু বোর পরামর্শ অনুযায়ী চলতো, বোর কথায় মূল্যায়ন করত। আমি মার কোনো কথা মূল্যায়ন করতো না। এই জন্য আমার অন্তরের মধ্যে বড় ব্যথা, আমি অনেক কামের মনে বড় ব্যথা কষ্ট পেয়েছি। আমার নবী ডাক দেখা, মা আমার আলকামারে মাফ করে দাও, আমার আলকামার বড় কষ্ট হয়, মৃত্যু কষ্ট হয়। নবীজি বলা, অমুসলমান দিলের কান্দে লাগান শোনো। আলকামার মা বলে, বাবারে মুহাম্মদ, আমি জীবনেও কোনোদিন মাফ করতে পারবো না। যে ব্যথা আমার অন্তরে লাগছে রে, যে কষ্ট আমার অন্তরে লাগছে, আমি কোনোদিন আমার সন্তানের মাফ করতে পারবো না। নবী বলে, সাহাবীরা রাত দেরি করিস না, যে আলকামা মৃত্যুবরণের পর জাহান্নামী হয়ে যাবে, কারণ মা বাবার অবাধ্য সন্তান জাহান্নামী হয়ে যাবে। আরে আমি নবী ঘোষণা করে দিলাম, আয় তোরা
খড়ি নিয়ে আয়, আগুন নিয়ে আয়। এই দুনিয়ার মধ্যে মায়ের সামনে কলিজার টুকরা সন্তানের পুড়ায়া বর্ষ করে দাও, বর্ষ করে দাও, শেষ করে দাও। আগুন আনা হলো, খড়ি আনা হলো। যখন আগুনের খড়ির মধ্যে আগুন ধরায়া দাও দাও করে আগুন জ্বলতেছে, নবী বলে আমার সাহাবীরা রে আন, তাড়াতাড়ি আন, আলকামার দেহখানা আন, আলকামার দেহখানা আগুনের মধ্যে নিয়ে পুরায়া দাও, কারণ জাহান্নামের আগুনের মধ্যে জ্বলবে আমার আলকামা। এই দুনিয়া থেকেই তারে পুরায়া দাও। সঙ্গে সঙ্গে আমার নবী মুসলমান যখন হুকুম দিলেন, ভিতর থেকে ডাক দে নবীর, আলকামার মা ডাক দে বলে নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি দুঃখিনী মা, পৃথিবীর মধ্যে সমস্ত দুঃখ আমি, সমস্ত কষ্ট আমি মাফ করে দিলাম। আমার চোখের সামনে রে বাবা মুহাম্মদ, আমার কলিজার টুকরার গায়ের আগুন দিও না। আমার সন্তানের যদি আমার সামনে পোড়া দাও, আমি দুঃখিনী মা সইতে পারবো না। সুতরাং আমার কলিজার টুকরা সন্তানের আমি মাফ করে দিলাম। সঙ্গে সঙ্গে আলকামার জবান দিয়ে কালেমা বাইর হয়ে গেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। এর মা বাবার কথা মতো যেজন চলে না, বলো মা বাবার কথা মতো আল্লাহ নবীজির দয়া তার ভাবি না বাইরে, আল্লাহ নবীজির দয়া। মা বাবা তোর অতি আপন, তাদেরকে করহ যতন। মা বাবা তোর অতি আপন, তাদেরকে করহ যতন। মার কলে যায় দুঃখ দিলে আল্লাহ সহে না, বলো মার কলে যায় দুঃখ দিলে আল্লাহ নবীজির দয়া তার পাবি না বাইরে, আল্লাহ নবীজির দয়া। ওরে সুন্দরী বিবি পায়া তাদের ভুইল না, সুন্দরী বধূ পায়া তাদের ভুইল না। ওরে মা বাবার মনে কষ্ট দিলে আল্লাহ সহে না, বলো মা বাবার মনে কষ্ট দিলে আল্লাহ সহে না। দুদিনের বিবি পায়া তাদের ভুইল না, দুদিনের বিবি পায়া তাদের ভুইল না। আল্লাহ নবীজির দয়া তার পাবি না বাইরে, আল্লাহ নবীজির দয়া তার পাবি না। মা বাবার কথা মতো যেজন চলে না, বলো মা বাবার কথা মতো আল্লাহ নবীজির দয়া তার পাবি না বাইরে, আল্লাহ নবীজির দয়া। মারহাবা বলেন। এমন মা বাবার দরকার আছে কি না? আহা, পিতা মাতারে কষ্ট দিয়া কত সন্তান আছে, আব্বা মা বউ পাইছে, বউ পায়া বাপ মারে তালাক দিয়া, কথা বুঝিনি, বউরে বাদ দিয়া আমার বাবারা জিকির একবার করাইছে আর করাবো কি, এগুলোরে বউ পায়া সব বইলা গেছে। এই যুবক, যেদিন তোর ছেলে বউ পায়া তোরে ভুলবে সেদিন বুঝবি জ্বালাটা। এই জন্য রোদ পায়ে হাত দিয়ে বলে যায়, আমার মনে হয় প্রধান অতিথি আয়া গেছে, আমি আপনাদের কষ্ট দিতাম না। সুতরাং এই পৃথিবীর মধ্যে এই দরদি বান্ধব মায়ের মতো কেউ হবে না, দরদি বান্ধব বাবার মতো কেউ হবে না। বাড়িতে গেলে আজকে আপনি বাড়িতে যাবেন, বাড়িতে গেলে বিবি কইব কি আনছো, ছেলে কয় কি আনছো, মা কয় বাদান এত রাত জেগে আসছি, তাড়াতাড়ি ঘুমা। জোরে কর ঠিক কিনা? রাত হয়ে গেছে, ঘুমা, আর দেরি করিস না। এই জন্যে আমার বাবার একটা কথা মনে পড়ে গেল, আমার পীর কেবলা যান যারা আট্টশির মুড়িতে একটু হাত তোলেন দেখি, মারহাবা বলেন না, মারহাবা। কেবলাদান হুজুর মার প্রতি কেমন গুরুত্ব ছিল, একটা কথা বলি। আমার ভাই সহকারী আসতে আসতে, মুফতি সাহেব আসতে আসতে যত কথা বলা। পাকিস্তানের এক জাকের ভাই, নাম ছিল তার রফিক। কি নাম? জোরে বলেন কি নাম? রফিক। থাকে না কলবের ভিতরে দুনিয়ার কোনো মায়া থাকে না। এই কলব নামের যে বস্তুটা আছে, যে যন্ত্র আছে, এর ভিতরে রব্বি কারিমের জিকিরে ফায়দা হয়ে যায়। ওই পূর্ণিমা চাঁদের মতো কলব তার পরিষ্কার হয়ে যায়। ওই নাফাক দিল জিন্দা হইয়া সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর নামে জিকিরি করে, যারা বলেন ঠিক কিনা?
এ কলব তোমার জিন্দা রবে। আরো জোরে বলেন, কলব তোমার জিন্দা রবে। এর সময় থাকতে পীর মুর্শিদের সময় থাকতে করো সাধনা, কলব তোমার জিন্দা রবে, মরণ হবে না। আল্লাহুম্মা আরো জোরে বলেন, আলা আলি সাইয়্যিদিনা। এই মুসলমান গভীর মনোযোগ। এই জন্য হুজুর পাক যখন বায়াত গ্রহণ করতে গেছেন, হুজুর বলতেন, বাবা মা জিন্দা আসেনি? কয় জি আছে বাবা। বাবা মার অনুমতি নিয়ে আসেন। যখন বায়াত গ্রহণ করাইছে আমার জাকের ভাইয়ারা, হুজুর বলছি, বাবা জীবন ভরে যত গুনাহ করেছি সমস্ত গুনাহ হতে, জানা অজানা শিরকি বাতিনি সগীরা কবিরা গুনাহ হতে তওবা করলাম। আমি কেমন পীরের কাছে বায়াত গ্রহণ করলাম আমার বাবারা আমার। কিবলা জান হুজুর বললেন, বাবা জীবন ভরে যত গুনাহ করেছেন গুনার কথা মনে করে তওবা করেন। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। হুজুর বলতেন, বাবা কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে না, কিয়ামত পর্যন্ত নবীদের দরজা বন্ধ, কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা। ও আমার বাবারা, ও আমার আশিক ভাইয়েরা, সুন্নি বাবারা, আমার দিলের কান্ডা লাগা শোনো। কারণ এমন দয়ালের কাছে বায়াত গ্রহণ করলাম যার কাছে গেলে সর্বপ্রথমই তওবা করাতেন। আর কি বলতেন দয়াল নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্য তরিকা। তরিকা শব্দের অর্থ হলো পথ। কোন পথ মুসলমান শুনে নাও, যে পথগুলো কাদরিয়া, সিস্তিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, চারটা তরিকায় মুসলমান পৃথিবীর মধ্যে সত্য তরিকা। এই জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত ছাড়ব না। কি ছাড়ব না? লা ইলাহা ইল্লাল্লাহু রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা আরো জোরে বলেন, আলা আলি সাইয়্যিদিনা। ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি যাই গো মারা বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরি কলেতে। যেহেতু আমার আলোচনা করতে বলছে পিতামাতার বিষয় নিয়ে, সন্তান পিতামাতার, আমি যাইতেছিলাম তরিকাতের দিকে, আমি আস্তে আস্তে যাব। ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরি কলেতে। ওরে লাশটায় আমার জন্মের পরে যে কলেতে রাখছে আমার মা, সেই কোলেতে মাথা রেখে নিদ্রা যেতে চাই, আমি নিদিরা যেতে চাই। জন্মের পরে যে কোলেতে রাখছে আমার মা, সেই কোলেতে মাথা রেখে নিদ্রা যেতে চাই, আমি নিদিরা যেতে চাই। আমার মায়ের দোয়া থাকলে পাশে, আমার মায়ের দোয়া, শান্তি পাবো খবরে। লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরি কলেতে। ওরে লাশটায় আমার
আরো জোরে বলেন লাশটায় আমার পৌঁছাই দিও। এই জগতে মায়ের মতো নাই কেউ আপন, সেই মা বাবার না দেখায়া দিও না কাফন, আমার দিও না দাফন। এই জগতে মা বাবার মতো নাই কেউ আপন, সেই মা বাবার না দেখায়া দিও না দাফন, আমার দিও না দাফন। আমার মায়ের মুখটা দেখলে পারে, মায়ের মুখটা দেখলে পারে শান্তি পাবো কবরে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কলেতে ওরে, লাশটায় আরো জোরে বলেন লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কলেতে ওরে।